শিক্ষার্থীবৃন্দ, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি গত দিনের ইউনিট 13 এর লেসন 2 এর অবশিষ্টাংশ নিয়ে আলোচনা করব। তো আমরা প্যাসেজটি শুরু করে দেই। আর প্যাসেজ পড়তে পড়তেই আমি যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে এবং কঠিন বা যেগুলো তোমরা মিনিং জানো না বা উচ্চারণের সমস্যা সেগুলো আমি বলে দিব। বলছে why are social network expanding so fast? এক্সপেন্ড কথার অর্থ হচ্ছে প্রসারিত হওয়া বা বিস্তৃত হওয়া বা ছড়িয়ে যাওয়া। এক কথায় ছড়িয়ে যাওয়া, এক্সপেন্ডিং। বলছে why are social networks expanding so fast? বলছে কেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এত দ্রুত ছড়িয়ে পড়ছে। বলছে the answer is simple, বলছে উত্তরটা খুবই সহজ। বলছে most of the social services are cost free, বলছে অধিকাংশ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো কি কস্ট ফ্রি, মানে বিনামূল্যে ব্যবহার করা যায়। যেমন যদি ওটা এখন সত্য নয়, কিছুদিন আগে আমরা তোমরা মেসেঞ্জার কিন্তু ফ্রি চালাতে পারতে, তার মানে একেবারে কোনো কস্ট লাগতো না, ফ্রি ইন্টারনেটে চালাতে পারতে। ইভেন তোমরা অনেকে ফ্রি ফেসবুক কিন্তু এখনো চালাতে পারো। তো এখন অবশ্য কয়েকদিন আগে ওটা স্টপ করে দেয়া হয়েছে। তো যেমন তোমরা ফ্রি মেসেঞ্জার, তারপরে ফ্রি ফেসবুক বা জিরো ফেসবুক আমরা যেটা বলি, এটা তোমরা চালাতে পারতে। তো তাহলে দেখো, এই যে এখানে যেটা বলছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমের যে বিস্তৃতি এত দ্রুত, সো ফাস্ট, এত দ্রুত বিস্তৃত হচ্ছে, এই বিস্তৃত হওয়ার প্রধান কারণ হচ্ছে অধিকাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে কোনো ব্যয় নেই, এগুলো বিনামূল্যে, কস্ট ফ্রি। বলছে ইউ ক্যান ইউজ অফ দেম ফ্রি, বলছে যে তোমরা এগুলো কি করতে পারবে, এগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবে, মানে উইদাউট এনি কস্ট, কোনো টাকা ব্যয় করতে হবে না। বলছে পেইং, অথবা কি করা যেতে পারে, যদি ব্যয় পরিশোধ করতেও হয়, কেমন ব্যয় পরিশোধ করতে হবে। বলছে পেইং আ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বলছে যে যদি তোমাকে ব্যয় পরিশোধ করতেও হয়, করলে কতটুকু করতে হবে, ভেরি লিটল, তার মানে হচ্ছে খুবই কম পরিশোধ করতে হবে। বলছে সেকেন্ডলি, দ্বিতীয়ত ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দি এন্টায়ার অনলাইন কমিউনিটি। আচ্ছা, সেকেন্ডলি বলছে দ্বিতীয়ত ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক, বলছে এমনকি দ্বিতীয় কারণটা কি, তাহলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে এত দ্রুত বিস্তৃতি হচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে কস্ট ফ্রি, বা হচ্ছে বিনামূল্যে তুমি এটা ব্যবহার করতে পারবে অথবা খুবই কম ব্যয়। আর সেকেন্ড কারণ, 2 নম্বর কারণ হচ্ছে যেটা বলছে তোমার যে পার্সোনাল প্রোফাইল রয়েছে, অর্থাৎ পার্সোনাল ডাটা বা পার্সোনাল ইনফরমেশন, এগুলো তুমি কি করতে পারবে, পাবলিক, জনসাধারণের জন্য। এখানে পাবলিক করা মানে উন্মুক্ত করা, ওপেন টু অল, সবার জন্য উন্মুক্ত করতে পারবে। বলছে বিফোর দি এন্টায়ার অনলাইন কমিউনিটি, অর্থাৎ এই পৃথিবীতে যত হচ্ছে অনলাইন কমিউনিটি, অর্থাৎ যারা অনলাইন বা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, যা এক কথায় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কস গুলো যারা ইউজ করে, এই পৃথিবীতে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, এমনকি ইউরোপের যত দেশ, তারপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, ওশেনিয়া মহাদেশ, যে কোনো, এক কথায় সারা বিশ্বের সকল মানুষের কাছে, এমনকি দেখবে মাঝে মাঝে এমনকি দেখবে বিদেশের বিভিন্ন মানুষের কাছে তোমার প্রোফাইলটি পৌঁছে গেছে। তার প্রমাণস্বরূপ আমি একটা কথা বলতে চাই, অনেক সময় দেখবে তুমি যখন ফেসবুক চালাচ্ছ, ফেসবুক চালাতে চালাতে একটা জিনিস খেয়াল করবে যে তোমার পিপল ইউ নোতে দেখা যাচ্ছে যে হয়তো ভিয়েতনাম বা ইউএসএ বা ইউকে এর কোনো ব্যক্তির কিন্তু ওই প্রোফাইল বা ফেসবুক আইডিটা চলে আসে পিপল ইউ মে নোতে। তাহলে দেখো, চিন্তা করো, তুমি কিন্তু যেই ব্যক্তিটাকে তুমি সামনাসামনি কখনো দেখো নাই, কিন্তু ফেসবুকের কল্যাণে তুমি কি করতে পারতেছো, একজন সুদূর সেই 7 সাগর 13 নদীর ওপারে একজন ব্যক্তি আছে আমেরিকা বা হচ্ছে যুক্তরাজ্যেতে বা হচ্ছে ইংল্যান্ডে, সেই লোকটাকে তুমি দেখতে পারতেছো। তাহলে এটা কি করতেছে, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি করে, তোমার যে প্রোফাইল রয়েছে সেটাকে সারা পৃথিবীর মানুষের সামনে পাবলিক বা উন্মুক্ত করে দেয়, এইটার কারণে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের সামনে তুমি পরিচিত হতে পারো। এরপর এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এরপরে দেখো, বলছে ইটস লাইক প্রেজেন্টিং ইয়োরসেলফ বিফোর দি এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা অলরেডি আমি বুঝিয়েছি
যে এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে সারা পৃথিবীর সামনে নিজেকে উন্মুক্ত করা বা নিজেকে পরিচিত করিয়ে দেয়া। এরপরে বলছে ইউ ক্যান অলসো লুক ইনটু আদার পিপলস প্রোফাইল ইফ ইউ আর ইন্টারেস্টেড। বলছে যে ইফ ইউ আর ইন্টারেস্টেড মানে আগ্রহী। বলছে যদি তুমি আগ্রহী হও তাহলে তুমি অন্যান্য লোকদের প্রোফাইলস গুলো লুক ইনটু করতে পারবে। লুক ইনটু, দেখো এখানে লুক ইনটু কিন্তু একটা গ্রুপ ভার্ব। লুক ইনটু, দেখো লুক আর লুক ইনটুর মধ্যে তফাৎ রয়েছে। এটা মানে আমরা এই ধরনের ভার্বকে বলি গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব আসলে কি? হোয়াটস গ্রুপ ভার্ব? The verb with a preposition express a special meaning is called group verb. আবার বলছি, the verb with preposition expresses a special meaning is called group verb. তাহলে যে ভার্বটির সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলি গ্রুপ ভার্ব। লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু খুঁটিয়ে দেখা, মানে তন্ন করে কোনো কিছু দেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে যে ইউ ক্যান অলসো লুক ইনটু আদার পিপলস প্রোফাইল। তুমি কি করতে পারবে? অন্যান্য লোকজনের প্রোফাইলও তন্ন খুঁটি নাটি সবকিছু দেখতে পারবে ইফ ইউ আর ইন্টারেস্টেড, যদি তুমি আগ্রহী হও। তার মানে এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে যদিও এটা মোটেও ভালো না, উইদাউট এনিওয়ানস পারমিশন উই শুডেন্ট লুক ইনটু আদার্স থিংস, ঠিক আছে? উইদাউট এনিওয়ানস পারমিশন, কারো পারমিশন ছাড়া উই শুডেন্ট লুক ইনটু আদার্স থিংস। অন্য কারো কোনো জিনিস আমাদের যদিও দেখা উচিত না। যাই হোক, এখানে জাস্ট কথা বলছে। এরপরে দেখো কি বলছে, ইটস সিম্পল অ্যান্ড ইজি। এটা অনেক সহজ এবং অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। এরপরে বলছে থার্ডলি, তৃতীয়ত। তাহলে 3 নম্বর রিজন কি বলছে? 3 নম্বর রিজন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে এগুলো ব্যবহারকারীদেরকে কিসের সুযোগ করে দেয়? এখানে অ্যালাউ করা মানে হচ্ছে কাউকে give someone some opportunity। তাহলে এখানে অ্যালাউ বলতে কি বোঝা যাচ্ছে? give someone some opportunity, অর্থাৎ কাউকে কোনো কিছু সুযোগ দেয়া। বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারকারীদের সুযোগ করে দেয় কি করার? বলছে টু আপলোড পিকচার, অর্থাৎ পিকচার আপলোড করা। আর কি মাল্টিমিডিয়া কন্টেন্ট মানে হচ্ছে উপকরণ বা উপাদান। মাল্টিমিডিয়া যেমন আমরা অনেক সময় বিভিন্ন ভিডিও, এই যে যেমন অনেকে টিকটক তৈরি করে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো দেয়। মাল্টিমিডিয়া কন্টেন্টস মানে উপকরণ, কন্টেন্টস। and modify the profile, এবং এটা তুমি কি করতে পারো? এই সোশ্যাল নেটওয়ার্কস এগুলো কি করে? তোমার যে প্রোফাইল আছে এটাকে মডিফাই মানে হচ্ছে পরিশুদ্ধ করা, আরো উন্নত করা। এটা স্বাভাবিক। দেখো আমরা একটা বিভিন্ন সময়ে আমরা দেখা যাচ্ছে 60 ডে বা 90 ডে পর আমরা কি করতে পারি? আমরা আমাদের নিজের নামটা হয়তো চেঞ্জ করতে পারি, বা আমরা ছবি চেঞ্জ করতে পারি, বা আমরা দেখা যাচ্ছে আগে যা ইনফরমেশন দিয়েছিলাম, দেখা যাচ্ছে 50% ইনফরমেশন দিয়েছিলাম, 60 আর বাকি 50% ইনফরমেশন দেখা যাচ্ছে আমরা কিছুদিন পরে। আমরা বিভিন্ন সময় কিন্তু ইনফরমেশন চেঞ্জ করতে পারি, নতুন ইনফরমেশন দিতে পারি, নতুন ছবি দিতে পারি। তো এই যে এটাই বলছে যে মডিফাই দ্য প্রোফাইল। এরপরে দেখো বলছে সাম সার্ভিসেস লাইক ফেসবুক। বলছে ফেসবুকের মতো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেগুলো কি করে? অ্যালাউ ইউজার্স, বলছে ব্যবহারকারীদেরকে সুযোগ করে দেয় টু আপডেট দেয়ার প্রোফাইলস, তাদের প্রোফাইল আপডেট করার মানে কি? আপডেট করা মানে হচ্ছে নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করা। তাহলে আপডেট করা মানে কি? আপডেট করা মানে হচ্ছে নতুন তথ্য সরবরাহ করা। আপডেট, এটার অর্থ মনে রাখবে। এখানে কিন্তু এটা ভার্ব। আমরা অনেক সময় বলে থাকি আপডেট, কিন্তু আপডেটের অর্থ আমরা অনেক সময় জানি না। তাহলে আপডেট মানে কি? নতুন অর্থ, নতুন তথ্য সরবরাহ করা। এরপরে নেক্সট দেখো বলছে ফোর্থলি, চতুর্থত, নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ এন্ট্রিজ। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি করে? আমাদেরকে বিভিন্ন অনলাইনে ব্লগিং করতে, অর্থাৎ লেখালেখির সুযোগ দেয়। আমি আমার লাস্ট ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ ব্লগ বলতে আমি কি বুঝেছিলাম, আমি আবার রিপিট করছি, বা আমার গত ক্লাসে বা গত ভিডিওতে ব্লগ সম্পর্কে আমি অনেক ডিটেইলস বলেছি। কেউ যদি ব্লগ সম্পর্কে ডিটেইলস জানতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমার এর আগের যে ভিডিওটি রয়েছে
এর আগে ঠিক আগের ভিডিওটি, সেই আগের ভিডিওটি তোমরা দেখবে। অর্থাৎ দ্যাট মিনস আমি যেটি বলতে চাচ্ছি, ইউনিট 13 এর লেসন 1 এ আমি 1 এর উপর যে লেকচারটি দিয়েছি সেই লেকচারে ব্লগ সম্পর্কে আমি মানে আই হ্যাভ গিভেন আ ডিটেইল ইনফরমেশন অন ব্লগ, ব্লগের উপর আমি ডিটেইল ইনফরমেশন দিয়েছি, তোমরা দেখে নিবে। তারপরে আমি বলি ব্লগ, হোয়াট ইজ ব্লগ? ব্লগ মিন্স রাইটিং সামথিং অন অনলাইন, অর্থাৎ অনলাইনে কোনো কিছু লেখাটাই হচ্ছে ব্লগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে কি বলছে যে এই নেটওয়ার্কসগুলো আমাদেরকে কিসে, ব্যবহারকারীদেরকে কিসের সুযোগ করে দেয়? আমি কিন্তু আগেও বলেছি অ্যালাউ মানে সুযোগ করে দেয়। এখানে কি সুযোগ করে দেয়? বিভিন্ন ধরনের ব্লগ এন্ট্রি, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্লগ করার, অর্থাৎ অনলাইনে লেখার। ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন, ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন, এখানে কি বলছে? অর্থাৎ ব্যবহারকারী যে আছে এই ব্যবহারকারীদের প্রোফাইলের একটা হ্যাভ এ সেকশন, এটার একটা ভাগ থাকে। বলছে ভাগটা কিসের? ডেডিকেট টু কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অর আদার ইউজার্স, অর্থাৎ যারা প্রোফাইল ইউজার আছে তাদের কিন্তু একটা সেকশন, তাদের জন্য একটা সেকশন বরাদ্দ বা দেয়া থাকে, যেই সেকশনে তারা যে সেকশনে কি আসে, বিভিন্ন তাদের ফ্রেন্ড এবং অন্যান্য ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন ধরনের কমেন্ট আসে। ফাইনালি বলছে, ফাইনালি সবশেষ যেটা কারণ, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিস্তৃতি এত দ্রুত, সবশেষ কারণটা কি? বলছে দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু, বলছে এখানে কিছু নিরাপত্তা রক্ষারও কিছু পদক্ষেপ জড়িত আছে। যেমন তুমি ইচ্ছা করলে নিরাপত্তামূলক মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ, এখানে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, মেজার্স মানে পদক্ষেপ, ঠিক আছে? এইটি হচ্ছে ভার্ব আর এটি হচ্ছে ভার্ব ফ্রেজ। দেখো এখানে পার্টিসিপিসো, মেজার্স এখানে নাউন, এক্সপ্লেইন হচ্ছে ভার্ব, আর লুক ইনটু এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ আমরা যেটা বলি, বা ফ্রেজাল ভার্বও বলতে পারি, বা এটাকে আমরা ফ্রেজাল ভার্বও বলতে পারি। আচ্ছা, সর্বশেষ কারণ কি? দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু, বলছে এখানে প্রাইভেসি প্রোটেকশনস, অর্থাৎ তোমার যে গোপনীয়তা রক্ষা করবে এই গোপনীয়তা রক্ষারও কিছু পদক্ষেপ, এখানে পদক্ষেপের সিস্টেম এখানে আছে। কেমন? দেখো, মনে করো তুমি তোমার প্রোফাইলে ছবি দিয়েছো, তুমি কিন্তু বা তোমার ছবি আপডেট করেছো, দেখবা ওখানে অপশন থাকে, তুমি যদি চাও যে তোমার ছবিটা শুধু তুমি দেখবা, তাহলে তো ওখানে আমরা কিন্তু অনলি মি করে দেই। আবার যদি আমরা চাই যে না, আমার ছবি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই যারা ফেসবুক ইউজ করে সবাই দেখুক, আমরা তখন পাবলিক করে দেই। আবার যদি আমরা চাই যে না, আমার ছবিটা শুধু আমার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ড লিস্টে শুধু তারাই দেখবে, তখন আমরা কিন্তু শুধু ফ্রেন্ডস করে দেই। আবার যদি আমরা চাই যে না, আমার প্রোফাইল পিকটা আমার ফ্রেন্ডের যারা ফ্রেন্ড আছে তারাও দেখবে, তখন আমরা কিন্তু ফ্রেন্ডস করে দেই। তাহলে দেখো, আমি আবার বলছি, আমি যদি চাই যে আমার প্রোফাইল পিক আমি ছাড়া আর কেউ দেখবে না, তাহলে সেখানে আমি অনলি মি করে দিচ্ছি, তাহলে এখানে আমার প্রাইভেসির জায়গা রয়েছে, আমি আমার গোপনীয়তা রক্ষা করতে পারতেছি। আবার দেখো, আমার বার্থ ডেট, বার্থ ইয়ার, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? আমি আবার বলছি, আমার বার্থ ডেট, বার্থ ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে বিভিন্ন ধরনের মনে করো আদার ব্লগস, এগুলো যদি আমি চাই যে আমি ছাড়া ওইটা আর কেউ দেখবে না, তাহলে অনলি মি অপশন সেখানে রয়েছে, আমরা সেটার মাধ্যমে আমাদের প্রাইভেসি গুলো আমরা কি করতে পারি? রক্ষা করতে পারি। তাহলে এখানে প্রাইভেসি প্রোটেকশনে রয়েছে, তাহলে এই হচ্ছে কারণ। তাহলে দেখো, হিয়ার আর 5 reasons of expanding the social networking service, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, এই সম্প্রসারিত হওয়ার 5টা রিজনের কথা বলা হয়েছে। আমি একটু ব্রিফ দেই, প্রথমে একটু ফ্ল্যাশব্যাকে যাই। নাম্বার 1 হচ্ছে ভেরি লিটল কস্ট অথবা কস্ট ফ্রি, ঠিক আছে? একটা হচ্ছে কোনো কস্ট নাই এরকম, বা কস্ট ফ্রি। আর একটা হচ্ছে কি? আর একটা হচ্ছে তুমি তোমার এই সারা পৃথিবীর মানুষের সামনে তুমি তোমার প্রোফাইল পাবলিক করতে পারবে, দ্যাট মিন্স তুমি তোমার নিজেকে উপস্থাপন করতে পারবে, নিজেকে পরিচিত করতে পারবে, এইটা একটা। আর তৃতীয়ত হচ্ছে তুমি তোমার ছবি আপলোড বা বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্টস ইচ্ছা মতো তুমি আপলোড করতে পারবে। এরপরে ওটা থার্ডলি। ফোর্থলি হচ্ছে বিভিন্ন ধরনের লেখা তুমি লিখতে পারবে। আর ফাইনালি মানে যেটা পঞ্চম এবং সর্বশেষ, সেটা হচ্ছে যে তুমি তোমার কি করতে পারবে? তোমার গোপনীয়তা বিভিন্ন ক্ষেত্রে, আমি যেটা অলরেডি বুঝিয়েছি, তোমার গোপনীয়তা রক্ষা করতে পারবে। আচ্ছা, তো আমরা হচ্ছে লেসন 2 যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু আমরা পড়ে ফেললাম।
এবং আমি পড়ানোর সময় বেশ কিছু ওয়ার্ড মিনিংও বলেছি, ইভেন প্রোনাউন্সিয়েশন আমি এর আগেও বলেছি। It's not enough to learn or to speak English or to pronounce English. আবার বলছি, it's not enough to pronounce English word. ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করাই যথেষ্ট না। Your pronunciation must be standard. তোমার প্রোনাউন্সিয়েশন অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। আমি কিন্তু প্রোনাউন্সিয়েশন দেখবা, আমি প্রোনাউন্সিয়েশন যখন ওয়ার্ডগুলোর বলি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আমি চেষ্টা করি, I always try my best to pronounce the word in a standard way. স্ট্যান্ডার্ড ওয়েতে উচ্চারণ করার চেষ্টা করি। তো আমি এই উচ্চারণগুলো বলেছিলাম, আমি ওয়ার্ড মিনিংও বলেছি, এর সাথে যে যে সংশ্লিষ্ট ছিল, এবং প্যাসেজটি আমি ভালো করে বোঝানোর মতো আল্লাহ যতটুকু আমার সামর্থ্য দিয়েছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভালো মতো বোঝানোর। তারপরে তোমাদের যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে। এরপরে আমরা নেক্সট লেসন অর্থাৎ লেসন 3 তে চলে যাই। লেসন 3 আমরা একটা প্যারা পড়াই তারপরে ইনশাআল্লাহ কুইট করব। আচ্ছা, লেসন 3 তে কি আছে? ই লার্নিং, যেটা মানে I gave you an idea of e-learning in my previous class. আমি আমার প্রিভিয়াস ক্লাসে ই লার্নিং সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম। আচ্ছা, now I am repeating it. আমি তারপরেও আজকে আবার রিপিট করতেছি। হোয়াটস ই লার্নিং? ই লার্নিং আসলে কি? E-learning is such type of learning which is achieved through the electronic device. অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে লার্নিং বা যে শিক্ষা অর্জন করা হয় সেটাই হচ্ছে ই লার্নিং। যেমন তুমি তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, এই বিভিন্ন রকম ডিভাইস ইউজ করে তুমি কি করছো? তুমি জ্ঞান অর্জন করছো। যেমন ধরো আমি একটি উদাহরণ দিতে পারি, যেমন এখন তোমরা কি করছো? তোমরা তোমার ফোন, ল্যাপটপ বা ট্যাব বা এই ইত্যাদির মাধ্যমে এই যে আমার যে ক্লাসটি দেখছো, এই এক কথায় তুমি তোমার কিন্তু ওই যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তুমি শিক্ষা অর্জন করছো। এখন এইটাকেই বলা হয় ই লার্নিং, ঠিক আছে? আচ্ছা, তারপরেও ই লার্নিং এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। ই লার্নিং আরো রয়েছে। ই লার্নিং এর যেটাকে আমরা বলি বিস্তৃতি বা রেঞ্জ আরো অনেক। এই প্যাসেজটি পড়লে সেটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো মনে রাখবে ই লার্নিং কি, এতটুকু একটু বেসিক ইনফরমেশন নিয়ে রাখো। ই লার্নিং ইজ সাচ টাইপ অফ লার্নিং হুইচ ইজ অ্যাচিভ থ্রু ইলেকট্রনিক ডিভাইস অথবা উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে শিক্ষা অর্জন করা হয় সেটাকে আমরা বলি ই লার্নিং। আচ্ছা, এবার আমরা টেক্সটে চলে যাই। আমি ওয়ার্ডগুলো এখানেই বলে দিব, আর এখানে খুব সিম্পল এই লেসনটাতে খুব সিম্পল ওয়ার্ড আছে, এগুলো তোমরা সবাই জানো। বলছে ক্যান ইউ থিঙ্ক অফ আ ক্লাসরুম? বলছে কি তোমরা কি এরকম একটা ক্লাসরুমের কথা মনে করতে পারো? where বলছে যেখানে। আমি কিন্তু বারবার বলছি you must carefully pay heed to my pronunciation. You must carefully pay heed to my pronunciation. আমার প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল রাখবে। আমি কিন্তু একটু আগেই বললাম যে it's not enough to pronounce a English word. শুধুমাত্র একটা ইংরেজি ওয়ার্ড যেমন তেমন করে উচ্চারণ করে দিলাম ওটাই হয়ে গেল, ওটা না। your pronunciation must be standard. অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। আচ্ছা, where there is no blackboard or desk, বলছে যে তোমরা কি এমন একটা ক্লাসরুমের কথা মনে করতে পারো যেখানে কোনো ব্ল্যাকবোর্ড থাকবে না, কোনো ডেস্ক থাকবে না? এরকম আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই মনে করি একটা ক্লাসরুম মানে there will be a whiteboard, a desk, হ্যান ত্যান, এগুলো আমরা বিভিন্ন কিছু মনে করি। কিন্তু এখানে বলছে যে ক্লাসরুম তুমি কি মনে করতে পারো যে কোনো ব্ল্যাকবোর্ড বা ডেস্ক ছাড়া একটা ক্লাসরুম হবে? বলছে ডু ইউ বিলিভ, বলছে তুমি কি বিশ্বাস করো দ্যাট ইউ ক্যান বি আ স্টুডেন্ট উইদাউট আ প্রিন্টেড বুক অর আ রাইটিং প্যাড অর ইভেন পেন/পেন্সিল। আমরা এটাকে অবলিকও বলে থাকি। বলছে যে তুমি কি বিশ্বাস করো যে তোমার কোনো প্রিন্টেড বুক নেই, ছাপানো কোনো বই নেই, লেখার কোনো প্যাড নেই, তারপরে কোনো পেন বা পেন্সিল নেই, এগুলো ছাড়াও তুমি যে একজন স্টুডেন্ট হতে পারো, এটা কি তোমার বিশ্বাস হয়? এখন দেখো কি বলছে, আর ইউ নট thrilled? বলছে কি thrilled to imagine that you have asked a question and your tutor is answering it. বলছে যে
তুমি কি মোটেও এটা ভেবে অনেকটা থ্রিল মিন্স অভিভূত, অ্যাস্টোনিশড বা ওভারজয়েড। বলছে আর ইউ নট থ্রিল টু ইমাজিন, বলছে ইমাজিন, বলছে কি তুমি কি এটা ভেবে মোটেও অভিভূত নও that you have asked a question, বলছে তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো and your tutor is answering it, এবং তোমার শিক্ষক সেটার উত্তর দিচ্ছে while flying in a Boeing from Dubai to Dhaka, বলছে যখন সে একটা বোয়িং এ দুবাই থেকে ঢাকাতে যাচ্ছে এরকম আকাশে থাকা অবস্থায় বা উড়ন্ত অবস্থায় সে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে, এটা কি আসলে এটা ভেবে কি তুমি আসলে অভিভূত নও? বলছে these are all possible, বলছে these are all possible, এই সবগুলোই সম্ভব in a virtual campus, in a ভার্চুয়াল ক্যাম্পাস। বলছে একটা ভার্চুয়াল ক্যাম্পাসে, ভার্চুয়াল ক্যাম্পাস বলতে আমরা আসলে কি বুঝি? ভার্চুয়াল ক্যাম্পাস বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা বাস্তব কোনো একটা চিত্র, বাস্তব কোনো কিছুকে বা কোনো বাস্তব কোনো ঘটনাকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উপস্থাপন করা, যেটা প্রায় হচ্ছে জীবন্ত করে আর কি উপস্থাপন করা। আবার বলছি ভার্চুয়াল বলতে আমরা মূলত কি বুঝি? ভার্চুয়াল বলতে আমরা যেটা জিনিস, ভার্চুয়াল সিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে বাস্তব কোনো ঘটনা বা বাস্তব কোনো কিছুকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে একদম বাস্তবতার মতো করে বা বাস্তবের মতো করে উপস্থাপন করে, ওটাকে বলে ভার্চুয়াল সিস্টেম। আচ্ছা, বলছে ভার্চুয়াল ক্যাম্পাস ইন দ্য সিস্টেম অফ ই লার্নিং, বলছে ই লার্নিং এর সিস্টেমে ভার্চুয়াল ক্যাম্পাসে এই সব কিছুই সম্ভব। নো কিডিং, বলছে নট কিডিং একটা ডি উচ্চারণ হবে। আমি এর আগেও বলেছিলাম যে যখন ইংরেজি কোন ওয়ার্ডে ডাবল কনসোনেন্ট থাকে, একই কনসোনেন্ট দুইবার থাকে, দুটি মিলে একটি উচ্চারণ করতে হয়। বলছে যে নো কিডিং, বলছে আমি মোটে মজা করছি না। ফর কোয়াইট আ লং টাইম, বলছে ফর কোয়াইট আ লং টাইম, বেশ অনেক দিন ধরে বা অনেক আগে থেকে। এডুকেশনিস্ট, বলছে এডুকেশনিস্ট অর্থাৎ যারা শিক্ষাবিদ আছে তারা কি করছে? এডুকেশনিস্ট। দেখো তো সমস্যা নেই, এডুকেশনিস্ট বলতে পারো, কোনো সমস্যা নেই। একটি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, একটি আমেরিকান প্রোনাউন্সিয়েশন, তোমার যেটা ইচ্ছা তুমি উচ্চারণ করতে পারো। বলছে এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং দি অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি, বলছে যে অনেক দিন, দেখো কোয়াইটে শুধু লং টাইম কিন্তু বলে না, এখানে বলছে কোয়াইট এ লং টাইম। তার মানে আমার হাতে পোস্টার দেখেই তোমরা বুঝতে পারতেছো যে কোয়াইট এ লং টাইম মানে হচ্ছে অনেক দিন। বলছে কোয়াইট এ লং টাইম, বলছে অনেক আগে থেকেই এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং দি অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি, বলছে শিক্ষাবিদরা কি করছে? এই কম্পিউটার প্রযুক্তির যে অ্যাডভান্টেজেস বা যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো সদ্ব্যবহার, ইউটিলাইজ অর্থাৎ সদ্ব্যবহার করা বা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এখন দেখো একটা জিনিস খেয়াল রাখবা, ইউজ আর ইউটিলাইজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউজ এন্ড ইউটিলাইজ? ইউজ এবং ইউটিলাইজের মধ্যে তফাৎ কি? একটা জিনিস দেখো, ইউজ শব্দ ব্যবহার করলে গুড ইউজ, মিস ইউজ এগুলো ব্যবহার করতে হয়, ঠিক আছে? কিন্তু ইউটিলাইজ মানেই হচ্ছে গুড ইউজ, অর্থাৎ আবার বলছি ইউজ ওটা গুড ইউজও হতে পারে, মিস ইউজও হতে পারে, ঠিক আছে, বা ব্যাড ইউজও হতে পারে। কিন্তু ইউটিলাইজ মিন্স এভার গুড ইউজ, অর্থাৎ ইউটিলাইজ সবসময় গুড ইউজকেই বোঝায়। তাহলে বলছে যে সব সময় অনেক দিন ধরে শিক্ষাবিদরা কি করছে? এই কম্পিউটার প্রযুক্তি যে সুযোগ সুবিধা এগুলোকে সদ্ব্যবহার বা এগুলো সুযোগ সুবিধাকে সদ্ব্যবহার করার চেষ্টা করছে। The social networking services have a huge potential, বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি রয়েছে? হিউজ পটেনশিয়াল, বলছে বিশাল সম্ভাবনা রয়েছে। হিউজ, বিশাল, পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা, বা আমরা যেটাকে সহজ ভাষায় বলি পসিবিলিটি, বিশাল সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে কি করার? টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর, বলছে এই শিক্ষা খাতে শিক্ষাবিদদের কে সাহায্য করার অনেক সম্ভাবনা রয়েছে। দেখো একটা জিনিস খেয়াল করবা, এই যে আমরা যারা টিচার, আমরা যারা ক্লাস নেই, আমরা যে সব জানি এরকম কিন্তু না। আমরাও দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউবের বা দেখা যাচ্ছে যে বিভিন্ন গুগলে সার্চ দিয়ে আমরা অনেক রকম ইনফরমেশন, অক্সফোর্ড ডিকশনারি বা ক্যামব্রিজ ডিকশনারি থেকে অনেক কিছু ইনফরমেশন বা তথ্য নিচ্ছি, নিয়ে আমরা কি করি? নিয়ে হচ্ছে সেগুলো হয়তো বা ওগুলো আরেকটু অ্যানালাইসিস করে ভালো করে স্টাডি করে নিজে বুঝে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আমাদের ওগুলো হেল্প হচ্ছে না? অবশ্যই হেল্প হচ্ছে। ওইটাই বলছে যে এগুলো কি করবে? এগুলো হচ্ছে শিক্ষাবিদদেরকেও সাহায্য করবে। এরপরে বলছে they have access to millions
দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। বলছে যে পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের কি রয়েছে, লক্ষ লক্ষ লোকের এতে প্রবেশাধিকার রয়েছে। অ্যাক্সেস, ACCESS, অথবা তুমি ACC ও বলতে পারো, SS ও বলতে পারো, কোনো সমস্যা নেই। ACCESS, অ্যাক্সেস। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড। বলছে সারা পৃথিবীতে লক্ষ 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 মানুষের কি রয়েছে, মিলিয়ন, মিলিয়নের শেষে এস আছে, এই জন্য আমাদের লক্ষ লক্ষ বলতে হবে, শুধু লক্ষ বললে হবে না, লক্ষ লক্ষ মানুষের এখানে প্রবেশাধিকার রয়েছে। এরপরে এডুকেশনিস্ট হ্যাভ নোটিস, বলছে শিক্ষাবিদরা লক্ষ্য করেছেন দ্যাট আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স কাম ফ্রম ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন বলছে যে শিক্ষাবিদরা লক্ষ্য করেছেন যে অধিকাংশ, বলছে লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স, বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম যে ব্যবহারকারীরা আছে এদের বিশাল সংখ্যকরা মূলত কিসের অন্তর্ভুক্ত, বলছে ফ্রম ইয়াং জেনারেশন, অর্থাৎ তরুণ প্রজন্ম। আচ্ছা দেখো এখানে আমরা যদি বলি তরুণ প্রজন্ম থেকে আসছে, বাংলাটা কেমন যেন হয়ে যাচ্ছে, সবসময় আক্ষরিক অনুবাদ করতে হয় না, অর্থাৎ ভাষার অর্থের সৌন্দর্যের জন্য মাঝে মাঝে ভাবানুবাদ বা নিজের মতো করেও করতে হয়। বলছে হু স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি, বলছে এই ইয়াং জেনারেশন কাদের অন্তর্ভুক্ত, ছাত্রছাত্রী গোষ্ঠীদের মধ্যে। সো সাইড বাই সাইড উইথ কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার, বলছে কম্পিউটার নির্ভরশীল, কম্পিউটার অ্যাসিস্টেড মানে নির্ভরশীল, কম্পিউটার নির্ভরশীল টিচিং এবং শিক্ষা দেয়া এবং শিক্ষা গ্রহণ করার যে সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারের পাশাপাশি অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইভলভিং ফেয়ারলি র্যাপিডলি। বলছে অনলাইন শিক্ষা কর্মসূচিগুলো কি খুব চমৎকার ভাবে আবর্তিত হচ্ছে, মানে চলছে। এখানে ইভলভ করা মানে হচ্ছে গো অন করা, চলা, কন্টিনিউ। বলছে ইভলভিং, চমৎকার ভাবে চলছে। টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশন সিস্টেম, এটা কেন চলছে, শুধুমাত্র আমাদের যে কনভেনশনাল মানে প্রচলিত, যেটা চলতেছে, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সাহায্য করার জন্য। ইজ দ্যাট ই লার্নিং, বলছে এটা কি ই লার্নিং। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত এতটুকু পড়লাম। এখানে কিন্তু ই লার্নিং সম্পর্কে কিছুটা বলা আছে, আরো ডিটেলস এখানে আরো প্রায় 1 2 3 4 প্রায় 4টি প্যারা এখনো আছে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ওগুলো, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আল্লাহ তৌফিক দান করলে নেক্সট ক্লাসে তোমাদের সামনে পরে 4টি প্যারা নিয়ে হাজির হব। তো এতক্ষণ যেগুলো আমি পড়িয়েছি এবং প্রয়োজনে যে ওয়ার্ডগুলোর অর্থ এবং উচ্চারণ বলেছি, আশা করি সেগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো যা পড়িয়েছি সেগুলো তোমরা বাসায় ভালো করে একটু পড়বে। আর তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে ভালো রাখবে, অন্যদের যেন কোনো সমস্যা না হয়, অন্যরা যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেই জন্য তাদেরও সুযোগ করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।